সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব ও কর্তব্য। বিষয়টি অত্যন্ত জরুরি। প্রতিটি মায়ের উচিত, প্রতিটি বাবার উচিত সন্তানের প্রতি কি কি দায়িত্ব রয়েছে এগুলো জানা প্রতিটি মা বাবার একান্ত কর্তব্য। আজ সমাজে, রাষ্ট্রে, পরিবারে অশান্তির মূল কারণ হচ্ছে মা বাবার দায়িত্বের অবহেলার কারণে। মা বাবা সন্তানের যথাযথ দায়িত্ব, যথাযথ হক আদায় না করার কারণে সন্তান মা বাবাকে সম্মান করছে না, মুরব্বীদেরকে সম্মান করছে না। সন্তান বড় হয়ে সন্ত্রাসে পরিণত হচ্ছে। সন্তান বড় হয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মা বাবার একটু দায়িত্বের অবহেলার কারণে আজ সন্তানগুলো বেপরোয়া হয়ে উঠেছে। মানুষ মারতে দ্বিধাবোধ করছে না, মানুষ খুন করতে দ্বিধাবোধ করছে না। শুধুমাত্র মা বাবার দায়িত্বের অবহেলার কারণে আজ সন্তানগুলো অন্ধকার জগতে পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি সমাজে, রাষ্ট্রে যে সমস্ত মা বাবা সন্তানের পরিপূর্ণ হক আদায় করেনি, সেই মা বাবাকে লাঞ্ছিত হতে হচ্ছে, সমাজে অপমানিত হতে হচ্ছে। সন্তানের কারণে মা বাবাকে আদালতের কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড়াতে হচ্ছে। সম্মানিত বাবারা, মায়েরা, আসুন সন্তানের প্রতি মা বাবার কি দায়িত্ব রয়েছে, কি কি দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো আমরা জেনে সন্তানের উপর প্রয়োগ করে সন্তানের দায়িত্বগুলো আমরা আদায় করার চেষ্টা করি। আমাদের উপর আল্লাহ পাকের অপুরন্ত নিয়ামত রাজির মধ্যে সর্বশেষ উল্লেখযোগ্য একটি নিয়ামত হলো আমাদের সন্তানেরা। সন্তান হারা মাকে জিজ্ঞেস করুন, বুঝতে পারবেন সন্তান আল্লাহ পাকের দেওয়া কত বড় নিয়ামত। নিঃসন্তান মাকে, বাবাকে জিজ্ঞেস করুন সন্তান কত বড় নিয়ামত। অনেক ভাই বিয়ে করেছেন, 5 বছর, 10 বছর, 15 বছর হয়ে গেছে, সন্তান পাচ্ছে না। তারাই জানে সন্তান না পাওয়ার যন্ত্রণা কত। আর যারা পেয়েছে তারা আল্লাহ পাকের শুকর আদায় করছে না। এই সন্তানগুলোর দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। আল্লাহ পাকের কত বড় নিয়ামত এই সন্তানগুলো। আল্লাহ পাক যাকে ইচ্ছা এই সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলছেন, পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক নসিহত করছে। আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে জানাচ্ছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো পৃথিবীর মানুষ, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ পাক তোমাদের মধ্য হতে
তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছেন। তবুও কি তারা ভিত্তিহীন জিনিসের প্রতি ঈমান রাখবে আর আল্লাহর নিয়ামত সমূহকে অস্বীকার করবে? এই সন্তান কোরআনুল কারীমের ভিতরে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل ما يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ পাক খুব সুন্দর করে মানুষদেরকে শোনাচ্ছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ মণ্ডলী ও পৃথিবীর রাজত্ব একমাত্র আল্লাহর। আকাশ এবং জমিনের রাজত্বের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, যাকে চান কন্যা দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এবং যাকে চান পুত্র দেন। আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাথা, অথবা দান করেন পুত্র কন্যা উভয়। ওয়া ইয়াজআলু মা ইয়াশাউ আকিবা, অথবা যাকে ইচ্ছা বন্দা করে দেন। ইন্নাহু আলিমুন কদির, নিশ্চয় তিনি সর্বজ্ঞ সর্বশক্তিশালী। এই আয়াতে বোঝানো হয়েছে যে আসমান এবং জমিনের রাজত্বের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা দেন, যাকে ইচ্ছা পুত্র দেন, অথবা পুত্র কন্যা উভয় দান করেন। আবার যাকে ইচ্ছা বন্দা করে রাখেন, নিঃসন্তান রাখেন। সব কিছু আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের মর্জি। কেউ ইচ্ছা করলে নিজ থেকে বাবা হতে পারবে না, কেউ ইচ্ছা করলে মা হতে পারবে না যদি আল্লাহ পাক না চায়। সন্তান দেওয়ার নেওয়া এটি আল্লাহ পাকের মর্জি। সন্তান আল্লাহর বড় দান। সন্তান মা বাবার জন্য সন্তান হলো বড় দান, আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত, এক বড় আমানত। আল্লাহ এর মাধ্যমে বান্দাকে পরীক্ষা করেন, বান্দা এই আমানতের যথাযথ হেফাজত করে কিনা। সন্তান সন্ততির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছ থেকে, বান্দার কাছ থেকে দুইভাবে পরীক্ষা নেন। এক, সন্তানের কারণে বান্দা আল্লাহর হুকুম লঙ্ঘন করে কিনা। দুই, বান্দা সন্তানকে আমানত মনে করে কিনা এবং সেই আমানতের হেফাজতের যত্নবান হয় কিনা। এই দুইটা পরীক্ষা আল্লাহ পাক বান্দাকে সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু,
শোনো, জেনে রাখো পৃথিবীর মানুষ, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের ছেলে মেয়ে ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, এবং মহা পুরস্কার রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সন্তান, সম্পদ, দুটো জিনিস, ফিতনা, পরীক্ষা। এই দুইটা জিনিস আল্লাহ পাক মানুষকে দিয়ে পরীক্ষা করেন। সন্তান দিয়ে পরীক্ষা করেন, সম্পদ দিয়ে পরীক্ষা করেন। এই দুইটার মোহ পড়ে মানুষ যেন আল্লাহর জিকির, আল্লাহর হুকুম লঙ্ঘন না করে, আল্লাহর বিধান থেকে দূরে সরে না যায়। মানুষকে আল্লাহ দুইটা জিনিস দিয়ে পরীক্ষা করে, এক সন্তান সন্ততি, দুই সম্পদ, প্রাচুর্য, অটল সম্পত্তি দিয়ে মানুষকে আল্লাহ পরীক্ষা করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মানুষ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফিল না রাখে, তোমরা গাফিল হইও না। তোমাদের সন্তান, ছেলে মেয়ে, সম্পদের মুখে পড়ে তোমরা গাফিল হইও না। আল্লাহর বিধান থেকে দূরে সরিও না, সীমা লঙ্ঘন করিও না। আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহ পাকের জিকির, আল্লাহর হুকুম থেকে তোমরা গাফিল হইও না। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মহাবিশ্বে যারা সম্পদের মোহ পড়ে, সন্তানের মায়া পড়ে, সন্তান সন্ততির মায়ায় পড়ে, যারা আল্লাহর জিকির থেকে দূরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গদির মধ্যে রাখবেন। ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা পৃথিবীর মায়া, মোহাব্বত, টাকা পয়সার মোহাব্বত, ছেলে মেয়ের মোহাব্বতে পড়ে মসজিদে আসতে চাই না, টাকার মোহাব্বতে আল্লাহর জিকির থেকে যারা দূরে সরে থাকে, আল্লাহ পাক বলেছেন তারা ক্ষতির ভিতরে ডুবে আছে। তারা ক্ষতির ভিতরে ডুবে আছে। ক্ষতি থেকে বাঁচতে চাইলে দুনিয়ার মোহাব্বত ছাড়তে হবে, সন্তানের মোহাব্বত ছাড়তে হবে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী মোহাব্বত ছাড়তে হবে। যে সমস্ত ভাইয়েরা বোনেরা দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রাচুর্যের প্রতি যারা ভালোবাসা দেখায়, দুনিয়ার মায়ায় পড়ে যারা আল্লাহর বিধান থেকে সরে গেছে, আল্লাহ পাক বলেছেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জীবন হবে একেবারে সংকীর্ণ। তার জীবন, তার চরিত্র, তার চলাফেরা, জিন্দগি একেবারে বরবাদ হয়ে যাবে। শুধু তাই না, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন আমি তাকে অন্ধ বানিয়ে হাসর করব, অন্ধ বানিয়ে কবর থেকে তুলব। সুতরাং সন্তান, ছেলে মেয়ে এগুলো হচ্ছে ফিতনা, পরীক্ষা।
আল্লাহ পাক সন্তান সন্ততি টাকা পয়সা দিয়ে মানুষের কাছ থেকে পরীক্ষা নিতে চায়, ফিতনা। আবার আরেকদিকে আল্লাহ পাক বলেছেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সন্তান সন্ততি, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো পার্থিব জগতের সৌন্দর্য ছাড়া কিছুই না। অবশিষ্ট থাকবে নেক আমল, সৎকর্ম। সুতরাং আমরা প্রত্যেকে দায়িত্বশীল। সন্তানের ব্যাপারে মা বাবাকে সচেতন হতে হবে। আমি প্রথমে বলেছি, মা বাবার অবহেলার কারণে সন্তান সন্ত্রাসে পরিণত হচ্ছে। মানুষ মারতে দ্বিধাবোধ করছে না। যে মা বাবা সন্তানের দায়িত্ব পালন করবে না, সেই সন্তান বড় হয়ে মা বাবার দায়িত্ব পালন করবে না। কথা ক্লিয়ার? এখানে পুরো বেজাল নেই। আপনি মা বাবা, আপনার কাছ থেকে সন্তানরা কিছু হক পায়। সোদের জন্ম দিলে বাবা হয় এমনটা নয়, জন্ম দিলে মা হয় এমনটা নয়। সন্তান দুনিয়াতে আসার পরে, দুনিয়াতে আসার আগে মা বাবার প্রতি কিছু দায়িত্ব আছে। এই দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্ব যদি কোনো মা বাবা পালন না করে, ওই মা বাবাকে আল্লাহর খাট গড়ায় আসামি হতে হবে। আমরা দায়িত্বশীল। আল্লাহ রসুল বলেছেন, আলা, খবরদার, জেনে রেখো, কুল্লুকুম রাইন, প্রত্যেকে দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, একজন পুরুষ, একজন বাবা, একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, নবীজি বলেছেন তাকে পরিবার সম্পর্কে প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে, পরিবারের দায়িত্ব যথাযথভাবে পালন করছে কিনা। একজন বাবা দায়িত্বশীল সন্তানদের ব্যাপারে। সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, এরাই হচ্ছে অধীনস্থ। একজন পুরুষকে তার অধীনস্থের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, আর একজন মা, একজন নারী স্বামীর ঘরের দায়িত্বশীল, তার সন্তানের দায়িত্বশীল। এই মাকে, এই নারীকে, ওয়াহিয়া মাসউলাতুন আনহু, এই মাকে, নারীকে তার সন্তানদের ব্যাপারে, স্বামীর ঘরের ব্যাপারে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। আলা, নবীজি আবার সতর্ক করেছেন, আলা, এটি আরবি শব্দ। আরবি ব্যাকরণ আলা শব্দটা সতর্ক দিয়ে বোঝে। আলা, খবরদার, জেনে রাখো, ফাকুল্লুকুম রাইন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তিকে তার অধীনস্থের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং সম্মানিত হাজিরিন, পর্দার ভিতরে অবস্থানরত মা বোনেরা, একজন মা, একজন বাবার কি কি দায়িত্ব রয়েছে সন্তানের প্রতি, সংক্ষেপে আমি বলে দিচ্ছি। অনেকগুলো দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো পালন না করার কারণে সন্তান বড় হয়ে মাকে মারছে না, বাবাকে মারছে, মাকে ঘর থেকে বের করে দিচ্ছে, বাবাকে জবাই করে দিচ্ছে, মাকে জবাই করে দিচ্ছে। এর পেছনের কারণ কি? পেছনের কারণ হচ্ছে ওই মা বাবা সন্তানগুলো দায়িত্ব ঠিক মতো পালন করে নাই। আপনি বাবা, আপনি মা,
সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার যদি আশা করেন, আগে সন্তানগুলোকে নৈতিকতা শিক্ষা দিন। নৈতিকতা যদি মা বাবা শিক্ষা না দেয়, এই সন্তানগুলো বড় হয়ে সমাজে অশান্তি সৃষ্টি করবে, মদ খাবে, খাজা খাবে, সন্ত্রাসী করবে, চুরি করবে, ডাকাতি করবে, এমনকি মসজিদের মাইক পর্যন্ত রাখবে না, মসজিদের টেবল পর্যন্ত রাখবে না। চুরি করতে করতে মসজিদের ভেতরে পর্যন্ত ঢুকে যাবে। এই তো কিছুদিন আগে মসজিদের টেবলের মাথা নিয়ে গেছে। এটা তো সাধারণ মানুষের নাই, যে মা বাবা সন্তানের দায়িত্ব পালন করে নাই, নৈতিকতা শিক্ষা দেয় নাই, চরিত্র শিক্ষা দেয় নাই, যে মা বাবার সন্তানের হক আদায় করে নাই, ওই মা বাবার সন্তানরা চুরি করে, ডাকাতি করে। ভাইয়ের আমার, শুধু সন্তান দুনিয়াতে সন্তানের বাবা মা হয়ে গেছেন, বাবা হয়ে গেছে এমনটা নয়। এদের কিছু দায়িত্ব আছে মা বাবার প্রতি। তার 1 নম্বর দায়িত্ব হচ্ছে বিয়ের আগে, সন্তান দুনিয়াতে আসার আগের দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য একজন দিনদার মা নির্বাচন করা। আপনি যাকে বিয়ে করবেন সেই যেন দিনদার হয়। একজন ভালো নারী থেকে আপনি ভালো সন্তান আশা করতে পারবেন। একটা পচা, নষ্ট, বেহাইয়া, উলঙ্গভরা নারী থেকে একজন ভালো সন্তান আশা করা যায় না। এই জন্য যুবক ভাইয়েরা, বিয়ে করবেন যারা, বিয়ের আগে যাকে আপনি বিয়ে করবেন বেশি যাচাই বাছাই করতে হবে। আপনি যাচাই বাছাই করে বিয়ে করবেন। আপনি যাকে বিয়ে করবেন সে আপনার স্ত্রী না, শুধু আপনার সন্তানের মা হবে। আপনার স্ত্রী ভালো হলে সন্তানও ভালো হবে। এই জন্য ইসলাম এক পক্ষে কথা বলে না, ইসলাম উভয় পক্ষে কথা বলে। সন্তানের প্রতি যেমন মা বাবার দায়িত্ব কর্তব্য রয়েছে, তেমনি মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য রয়েছে। তাহলে সন্তানের প্রতি মা বাবার 1 নম্বর দায়িত্ব হচ্ছে, যুবক ভাইয়েরা, যাকে বিয়ে করবেন সেই যেন ভালো স্ত্রী হয়। ভালো সন্তানের জন্য ভালো একজন স্ত্রী নির্বাচন করবেন। নবীজি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাকা। 3টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। পুরুষ নারীদেরকে বিয়ে করে 3-4টা জিনিস দেখে। 1, নারীর সম্পত্তি দেখে। সম্পত্তি দেখে পুরুষ নারীকে বিয়ে করে। 2, নারীর সৌন্দর্য দেখে বিয়ে করে, বলে জামা আলিহা। 4, বলে হাসবিহা, বংশ। এই নারী কোন বংশের, আবিদাত্য কিনা। আবিদাত্য বংশ দেখে পুরুষ নারীকে বিয়ে করে। 4, বলে দীনিহা, দিন, ধর্ম, দিনদারিত্ব দেখে বিয়ে করে। 4টা গুণের কথা সাথে হাদিসে। এই 4টা জিনিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বিয়ের ক্ষেত্রে নারীর সম্পত্তি দেখবে না, সৌন্দর্য দেখবে না, আবিদাত্য দেখবে না, কিন্তু দেখবা বলে দিনদারিত্ব। মেয়েটির কাছে দিন আছে কিনা, ধর্ম আছে কিনা, মেয়েটি ভালো কিনা, ফজরে ওঠার অভ্যাস আছে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, পর্দা মতো চলে কিনা। এই দিন থেকে তোমরা বিয়ে করবা। এই দিন থেকে বিয়ে করলে তোমাদের সাংসারিক জীবন সুন্দর হবে। সুবহানাল্লাহ। আর যদি এই দিনকে বাদ দিয়ে সম্পত্তি দেখে বিয়ে করো, সৌন্দর্য দেখে বিয়ে করো, আবিদাত্য, মেয়ের বাবার গাড়ি বাড়ি প্যালেট দেখে যদি বিয়ে করো, আপনার সাংসারিক জীবনে সুখ আসবে না, দুঃখ ছাড়া। ওই নারীর কাছ থেকে আপনি ভালো সন্তান আশা করতে পারবেন না। এই জন্য নবীজি বলেছেন, বিয়ের আগে আপনি যাকে বিয়ে করবেন ভালো করে দেখবেন। আপনার সন্তানের 1 নম্বর দায়িত্ব, সন্তানের জন্য একজন ভালো মা, দিনদার মা নির্বাচন করা।
সন্তান দুনিয়াতে আসলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। ছেলে হলেও শুকরিয়া, মেয়ে হলেও শুকরিয়া। এখন আমাদের সমাজে দেখা যায় মেয়ে হলে চেহারা অন্ধকার হয়ে যায়। হায় রে, এটা হচ্ছে গুগল না, ডাউনলোড করে আনবা, এটা তো গুগল না, আপনি যে ছেলে সার্চ করে আনবা। আল্লাহ যাকে ইচ্ছা পুত্র দেন, যাকে ইচ্ছা কন্যা দেন, যাকে ইচ্ছা উভয় দান করেন। এটা কার মর্জি? আল্লাহ পাকের মর্জি। সুতরাং ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করতে হবে কার? আল্লাহ পাক। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে কন্যা হলে রাজকন্যা দান করেছেন, পুত্র হলে রাজপুত্র দান করেছেন, শুকরিয়া আদায় করবেন। এখন চেহারা কালো হয়ে যায়, মিষ্টি বিতরণ করে না। পুরুষ হলে মিষ্টি বিতরণ করে, নারী হলে মিষ্টি বিতরণ করে না, ঘর থেকে বের হয় না, মানুষকেও শোনায় না, মেয়ে লজ্জা। এটি হচ্ছে ওই যে ইতিহাসের বড় বড় যুগ, প্রাক ইসলামী যুগ, অন্ধকারের যুগের কালচার আমাদের সমাজে সেখানে। প্রাক ইসলামী যুগের নারী জন্মগ্রহণ করলে সেই মা বাবার চেহারা কালো হয়ে যেত, ঘর থেকে বের হতো না, এমনকি জীবন্ত ভূতে কবর দিত, গলা টিপে হত্যা করা হতো। ওই দৃশ্য আমাদের সমাজে এসে গেছে। প্রাক ইসলামী যুগের কালচার বর্তমান সামাজিক কালচার যদি মিলায়, চেক, প্রাক ইসলামী যুগে খুনাখুনি, মারামারি, হানাহানি, রাহাজানি, হত্যা, লুণ্ঠন, একজন আরেকজনকে গুলি করতো, দ্বিধাবোধ করতো না। এই দৃশ্য আমরা আমাদের সমাজে রাষ্ট্রে দেখতে পাচ্ছি। গুলি করে মানুষকে হত্যা করে ফেলছে। জঙ্গলে বনে একটা বাঘ আর একটা বাঘকে খাই না, একটা হরিণ আর একটা হরিণকে আক্রমণ করে না, একটা বানর আর একটা বানরকে আক্রমণ করে না, কিন্তু একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে আক্রমণ করেন। এটা আমরা দেখেছি যে ওসমান হাদিকে প্রকাশ্যে ফিল্ম স্টাইলে গুলি করে হত্যা করা হয়েছে। আল্লাহ পাক তাকে শহীদ হিসাবে কবুল করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তাকে শাহাদা মর্যাদা দান করেন। আমরা সবাই আমিন। সম্মানিত হাজিরিন, কারা গুলি করেছে? ওই সমস্ত মা বাবার সন্তানরা গুলি করেছে, যেই সমস্ত মা বাবা সন্তানগুলোর দায়িত্ব পালন করে নাই, সন্তানের হক আদায় করে নাই, সন্তানের দায়িত্ব সম্পর্কে অবহেলা করেছিল, সেই সমস্ত মায়ের সন্তানরা গুলি করেছে। যারা অবৈধ সন্তান, যাদের কাছে নৈতিকতা ছিল না। সম্মানিত হাজিরিন, সুতরাং সন্তান ছেলে হোক মেয়ে হোক রাখে। এখন নাম রাখতে গিয়ে অনেক সমস্যা হয়ে যায়। এমন এমন নাম আমাদের সামনে আসে যে নামের অর্থ থাকে না, যে নামের অর্থ থাকে না। এমন নাম রাখবেন না। মা বাবার দায়িত্ব হচ্ছে 7 দিনের দিন সুন্দর অর্থবহ নাম রাখা। একজন আলেমকে ডেকে নিয়ে একটা নাম রাখবেন, মা বাবার দায়িত্ব। নামেরও আছর আছে, হাদিসে আছে, আহাব্বুল আসমাই ইলাল্লাহ, আহাব্বুল আসমাই ইনদাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় উত্তম ভালো নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। অথচ এই নাম দুইটা মানুষ রাখতে চায় না। এই নাম পুরাতন হয়ে গেছে। অনেক মানুষের আছে ডিজিটাল নাম রাখে, ডিজিটাল নাম। সুতরাং সচেতন হয়ে যান। আপনারা যারা বাবা আছেন, ভবিষ্যতে বাবা হওয়ার আশা আছে, এমন এমন সুন্দর নাম রাখবেন যে নামের সাথে ইসলামের কি আছে, মিল আছে, অর্থের সাথে মিল আছে, এমন সুন্দর নাম রাখবেন। 2 নম্বর, 7 দিনের দিন 2 নম্বর হক হচ্ছে পারলে আকিকা করবেন, আকিকা দেবেন। এখন আমাদের ভাইয়েরা সন্তান জন্মগ্রহণ করলে ওই কোরবানির জন্য অপেক্ষা করে, কোরবানির সাথে আকিকা দেওয়ার জন্য অপেক্ষা করে। কেন ভাই? আপনি কোরবানির সাথে কেন আকিকা দেবেন? কোরবানি মুস্তাকিল ইবাদত, একটা স্বাধীন ইবাদত, এটা আলাদা ইবাদত। আকিকা এটা একটা আলাদা ইবাদত, এটা সুন্নাহ, মুস্তাহাবি হিসাবে ধরতে পারেন। আকিকার জন্য সময় নির্ধারিত আছে, কোরবানির জন্য সময় নির্ধারিত, আকিকার জন্য সময় নির্ধারিত নেই। কেউ বলছেন 7 দিনে করবেন,
7 দিনে না পারলে 14 দিনে করবেন, 14 দিনে না পারলে 21 দিনে আপনি করবেন। আর যদি আকিকা দিতে না পারেন, কোনো মা বাবা যদি গরিব হয়, সন্তান আকিকা যদি দিতে না পারে, তাহলে যে কোনো সময় যদি সচ্ছল হয় সন্তান আকিকা দিতে পারবে, সমস্যা নেই। অথবা আকিকা না দিয়ে মা বাবা মারা গেছে, সমস্যা নাই, যার আকিকা দিয়ে দেবে। এটা ইসলামী বিধান রয়েছে। ছেলে হলে 2টা ছাগল দিবেন, মেয়ে হলে 1টা ছাগল দিবেন। এখানে বৈষম্য হলে করো, বৈষম্যের কারণ হচ্ছে ছেলেদের বিপদ বেশি, ছেলেদের বিপদ বেশি। সে আকাশে পুরো জাহাজ চালাবে, গাড়ি ড্রাইভারিং করবে, তার অনেক বিপদ। মেয়েদের বিপদ কম, এই জন্য ছেলেদের বিপদ বেশি 2টা ছাগল, মেয়েদের বিপদ কম 1টা ছাগল। এরপর সন্তান যখন আস্তে আস্তে বাবার সাথে কথা বলবে, হাঁটাহাঁটি করবে, দিন শিক্ষা দিতে হবে, এলমে দিন, নৈতিকতা শিখতে হবে, তাওহীদ শিক্ষা দিতে হবে। সন্তান জন্মগ্রহণ করলে আজান তাওহীদের বাণী শোনাতে হবে। এগুলো সিস্টেম নাই, এগুলি মানে না। আজ মা বাবা এই হকগুলো, সন্তানের এই হকগুলো আদায় না করার কারণে সন্তানগুলো বড় হলে সন্ত্রাস হয়, ডাকাত হয়, চোর হয়, বদমাশ হয়, জুয়াটি হয়। আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।